নোয়াখালী সিটি কর্পোরেশন এবং বিভাগ ঘোষণা করতে হবে। অবশ্যই বিমানবন্দর একটা যৌক্তিক দাবি, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প এবং পৃথিবীর সবচেয়ে আলোচিত রিফিউজি ক্যাম্প বাসাঞ্চর সেখানে আছে, যার কারণে যোগাযোগের জন্য এবং জাতিসংঘের তত্ত্বাবধানে রিফিউজি ক্যাম্প আছে, তার যোগাযোগের জন্য এবং দেশের মানুষের বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ শিল্পপতিদের বাড়ি নোয়াখালী, তারা সড়ক পথে ঢাকা থেকে নোয়াখালী যেতে যানজটের কারণে 8-10 ঘন্টা লাগে, যার কারণে আমি মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। তাই ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে নোয়াখালী একটা বিমানবন্দর হওয়া অতীব জরুরি। হ্যাঁ, সিটি কর্পোরেশনটা এটা প্রায় 150 বছরের পুরনো নোয়াখালী। তো নোয়াখালী সিটি কর্পোরেশন হওয়ার জন্য আমাদের যৌক্তিক দাবি, সে দাবির আলোকে নোয়াখালী জেলা প্রশাসন থেকেও এখানে ঢাকাতে প্রতিবেদন পাঠিয়েছে। এটা অবশ্যই দরকার। যদি সিটি কর্পোরেশন হয় তাহলে এটা উন্নতি হবে। অনেকে মনে করে নোয়াখালী তো বিভাগীয় শহর নয়, তাহলে কেন সিটি কর্পোরেশন হবে? তাহলে আমার প্রশ্ন, নারায়ণগঞ্জের সিটি বিভাগীয় শহর নয়, গাজীপুরের বিভাগীয় শহর নয়। এবার সাম্প্রতিককালে গত 2 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করছেন, সেটাও বিভাগীয় শহর নয়। সেই হিসাবে আমরা এটা পেতে পারি। মনে করেন তাহলে কি আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে? অবশ্যই আমি বৈষম্য বলবো না। আমি মনে করি এই বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়েছে। আমরা নোয়াখালীবাসী এই জাতীয়তাবাদী দলকে 13টি আসনের মধ্যে 12টি আসন উপহার দিয়েছি। তা আমি মনে করি এটা জাতীয়তাবাদী দলের সরকারের উচিত নোয়াখালীবাসীর দাবিগুলি পূরণ করা।